দর্শক, নদ নদীর পানি বাড়ার বিষয় জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। শামীম, নদ নদীর পানি বাড়ায় বন্যা পূর্বাভাস নিয়ে সর্বশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। আর আমরা জানি যে বন্যার আশঙ্কা থেকে হাওরের কৃষকরা ইতিমধ্যে ধান কাটা শুরু করেছিল, তো এখন সেখানকার কি অবস্থা, ধান কাটা পুরোপুরি সম্পন্ন হয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা যেটা বলছিলেন যে আসলে প্রতি 2 বছর পর পর আসলে সিলেট যেহেতু একটি সীমান্তবর্তী এলাকা, সেখানে বেশি বৃষ্টিপাত হলে এবং মেঘালয় রাজ্যের যে পাহাড়ি ঢল আছে সেই ঢলগুলো নদী পথ দিয়ে প্রবেশ করলে বন্যার আশঙ্কা থাকে। এবং আপনারা অবগত আছেন যে 2022 সালে একটা বন্যা হয়েছিল সিলেট, এবং সেই বন্যাতে কিন্তু প্রায় 100-র মতো মানুষজন মারা গিয়েছিলেন এবং সিলেট শহরে প্রায় 150-এর উপরে মানুষজন মারা গিয়েছিলেন। এবং ধানের যে কথাটি বললেন, বোরো ধানের ফসল কিন্তু এখন তোলার সময়, এবং হাওরের প্রায় 85% ধান কিন্তু তোলা হয়ে গেছে। এবং আগাম সংকেত আবহাওয়াবিদরা দিয়েছিলেন যে সিলেটে এই মাসের শুরুর দিকে বৃষ্টিপাত হতে পারে, এবং সেটাকে মাথায় রেখে কিন্তু প্রায় বেশিরভাগ ধানই কাটা হয়ে গেছে, এবং সেটা নিয়ে আসলে খুব একটা চিন্তা এখনো পর্যন্ত কৃষকদের মধ্যে নেই। এবং সিলেট শহরে যে নদীর কাছে, আমরা সুরমা নদীর কাছে দাঁড়িয়ে আছি, সেখানে কিন্তু বিপদ সীমা এখনো পর্যন্ত কিন্তু অতিক্রম করেনি পানি। কিন্তু গতকাল আসলে যেভাবে বৃষ্টি হয়েছে সারা দিনমান, এবং এরকম বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু নদীর পানি বিপদ সীমা অতিক্রম করতে পারে, এবং অতিক্রম করে শহরে প্রবেশ করে একটি বন্যার আশঙ্কা আছে। এবং সব মিলিয়ে আসলে যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং পাহাড়ি ঢল যদি আসলে সিলেটে প্রবেশ করে তাহলে কিন্তু সিলেটে বন্যার একটা আশঙ্কা আছে, এবং সেই আশঙ্কার কথা মাথায় রেখেই কিন্তু এখানকার যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই এখানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি কিন্তু এই স্থানটি পরিদর্শন করেন এবং সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আসলে ঠিক কি করা যায় সেটা নিয়ে কিন্তু তার চিন্তা ভাবনা করবেন। তো এটাই ছিল সিলেট থেকে আমার কাছে থাকা বন্যা পরিস্থিতির আগাম সতর্কতা এবং পদক্ষেপ নিয়ে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।